আজ আমরা এমন একজনের সাফল্যের কাহিনী আপনাদের জানাতে চলেছি, যিনি একবারেই অর্থাৎ প্রথম সুযোগে ইউপিএসসি পরীক্ষায় সফল হয়ে আইএএস হয়েছেন। তার ইউপিএসসি সাকসেস স্টোরি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রথম সুযোগই আইএএস হয়ে সৃষ্টি জয়ন্ত দেশমুখ এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য বিভিন্ন ধরনের অনুপ্রেরণামূলক এবং আকর্ষণীয় সাফল্যের গল্প রয়েছে। এই গল্পগুলি বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রী এবং পরীক্ষার্থীদের তাদের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে। এই সকল গল্পের মধ্যে লুকিয়ে থাকে পেশার শীর্ষে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ের একটি অসাধারণ ইতিহাস, যা সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে অনেক বাধা অতিক্রম করেও উৎসাহিত করে আমাদের। একজন আইএএস অফিসার হওয়া অনেকেরই স্বপ্ন থাকলেও তা সকলের জন্য সম্ভব হয় না, কারণ এটি আর 5টা পরীক্ষার মতো অত সহজ নয়। সারা দেশ জুড়ে লাখ লাখ ছেলে মেয়ের মধ্যে মাত্র হাতে গোনা কয়েকজন সফল হন ইউপিএসসি পরীক্ষায়। এই অসাধ্য সাধন মাত্র একবারেই করে দেখিয়েছেন সৃষ্টি জয়ন্ত দেশমুখ। 28শে মার্চ 1996 ভোপালে জন্মগ্রহণকারী এই আপাতদৃষ্টিতে সাধারণ মেয়েটি 2018 সালে ইউপিএসসি পরীক্ষায় 5ম স্থান অর্জন করার পরে একজন আইএএস অফিসার হয়েছিলেন। তিনি কেবল একজন আইএএস অফিসারই নন, একজন লেখকও। ভোপালের কার্মেল কনভেন্ট স্কুলে পড়াশোনার পর তিনি 10ম শ্রেণীতে 10 CGPA এবং 12-এ 93% পেয়েছিলেন। সৃষ্টি একটি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিও অর্জন করেন এবং তিনি সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। তার বাবা জয়ন্ত দেশমুখ একটি প্রাইভেট কোম্পানিতে একজন ইঞ্জিনিয়ার এবং তার মা সুনিতা দেশমুখ একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা। ইউপিএসসি এমন পরীক্ষায় 895 নম্বর এবং ইন্টারভিউতে 173 নম্বর পেয়ে সৃষ্টি প্রথম চেষ্টাতেই ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি 2018 সালে 5 নম্বর র্যাঙ্ক পেয়েছিলেন এবং তার ব্যাচের মহিলাদের মধ্যে তিনি টপার হয়েছিলেন। তার মার্কশিট বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে যায়। 24শে এপ্রিল 2022-এ আইএএস সৃষ্টি জয়ন্ত দেশমুখ এবং তার ব্যাচমেট আইএএস ডক্টর নাগার্জুন বি গৌড়া বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারা দুইজনই একসঙ্গে মুসৌরিতে লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনে প্রশিক্ষণ নিচ্ছিলেন। যখন তারা প্রথম ডেটিং শুরু করেন, বিয়ে করার আগে তারা একসঙ্গে প্রায় 2.5 বছর কাটিয়েছিলেন। তাদের বিয়ের ছবিও ভাইরাল হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।